কি বন্ধুরা ভালো না চলে এসছো চলেই যখন আসছো তোমাদের বলবো তোমরা যদি কোনো সাউন্ড সিস্টেমের মালিক হও সেটা ছোট হোক বা বড় হোক বা তোমরা কেউ নতুন সাউন্ড সিস্টেম কিনে বলছো এই সাউন্ড সিস্টেমের ব্যবসা আমরা করব তো তোমাদের কী টিপস ফলো করলে তোমাদের সাউন্ড সিস্টেমের গ্রোথ হবে সাউন্ড সিস্টেমের বিজনেসটা আরও বাড়বে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখার জন্য। চলো টাইমটা নষ্ট করে ফটাফট কিন্তু ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা অনেকেই আমাকে বলে যে দাদা আমার সাউন্ড সিস্টেমটা চলছে না, আমি সাউন্ড সিস্টেম নিয়ে ফেলেছি। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, দেখো তুমি যদি সাউন্ড সিস্টেম নিয়ে ফেলেছো তো তোমাকে তো প্রথমে কোয়ালিটির উপর ধ্যান দিতে হবে যে আমার সাউন্ড সিস্টেমটা কেমন বাজছে, লোকের কতটা পছন্দ লাগছে। যদি তোমার সাউন্ড সিস্টেম ভালো বাজে, কোয়ালিটিতে বাজে, তাহলে লোক আরও তোমার সাউন্ড সিস্টেম ভাড়া করবে এবং তুমি তোমার ব্যবসাটা বেশি পরিমাণে কী করে বাড়াবে। দেখো মাসে 30টা দিন এবং তোমার যতই ভালো সাউন্ড সিস্টেম থাকুক না কেন 30 দিন কিন্তু তোমার সাউন্ড সিস্টেমের ভাড়া একদমই হবে না। কেন হবে না তার কারণ হচ্ছে, দেখো মার্কেটে অনেক ভালো ভালো সাউন্ড আছে, অনেক বড় বড় সাউন্ড আছে, অনেক নাম করা সাউন্ড আছে। তাদের সাউন্ডটা ছাড়িয়ে দিয়ে তোমার সাউন্ডটা লোক কেন নিতে যাবে? তাহলে ওদের জায়গায় তোমাকে আগে পৌঁছা দেবে, তাহলে ওদের যেমন 30 দিনে 30টা ভাড়া খাটছে তোমার সেটআপটা সেরকম ভাড়া যাবে। তো তোমাকে কি ফলো করতে হবে, দেখো তোমার যদি মাসে 2 দিনও ভাড়া খাটে তো আমি ধরছি তুমি 10,000 করে ভাড়া নিচ্ছ বা 8,000 করে নিচ্ছ বা 7,000 করে নিচ্ছ, তাহলে 7 14,000 টাকা তোমার হয়ে গেল। মাসে যদি দুবার ভাড়া যায় তো বাকি দিনগুলো তোমার সেটআপটা বসে আছে, সেটআপটা বসে থাক, কিন্তু তুমি বসে থাকো না, তুমি আদার্স কোনো ব্যবসা করো, সেখান থেকে টাকা করো এবং তোমার সেটআপটাকে বড় করার চেষ্টা করো, আরও ভালো করার চেষ্টা করো এবং কোয়ালিটিতে কী করে বাজবে সেই জিনিসটা নিজের মধ্যে ইমপ্রুভ করার চেষ্টা করো। তাহলে দেখবে একদিন সেই নাম করা যতগুলো মার্কেটে সেটআপ আছে সেই সেটআপের জায়গায় তুমিও পৌঁছে যাবে এবং তোমার ডিজে সেটআপেরও নাম কিন্তু বাইরে বাইরে ছড়ায় পড়বে এবং 30 দিনেই তোমার সেটআপটা খাটবে, তোমাকে আর বাইরে খাটতে হবে না। তো এই টিপসটা তোমরা যদি ফলো করো তো তোমাদের সাউন্ড সিস্টেমের গ্রোথ কিন্তু একদম 99.9% কিন্তু হবে, বাড়বে, ঠিক আছে। সাকসেস রেট খুবই বেশি এই টপিকটা তোমরা যদি ফলো করো। তো এরপর আসছি যারা বিগিনার, যারা সাউন্ড সিস্টেমের নতুন ব্যবসা শুরু করবো বলছে, নতুন সেটআপ কিনবো বলছে, তো তাদেরকে কিছু আমি কথা বলতে চাই। দেখো কিছুদিন আগে আমার একটা বন্ধু আমাকে কল করেছে, কল করে বলছে ভাই কনফারেন্সে একজন আছে, তো কলটা আমি কনফারেন্স করছি, তুই ওর সাথে কথা বল। তো কনফারেন্স করেছে এবং কনফারেন্স করার পর ওই ছেলেটা বলছে দাদা আমি নতুন সাউন্ডের ব্যবসা করবো বলছি। একটা কথাই বললাম যে হ্যাঁ সাউন্ড ব্যবসা করবে, তো তোমার সাউন্ড সিস্টেম চালানোর কতটা নলেজ আছে? তো সে বললো না দাদা আমি তো কোনোদিন চালাইনি, আমি জাস্ট দেখেছি। তো আমি ওকে একটা কথাই বললাম, দেখ তুই যদি কোনো সাউন্ড সিস্টেম অপারেট করতে চাস তো সেই সাউন্ড সিস্টেম অপারেট করার নলেজ তোকে থাকতে হবে, নাই তো দেখবি স্পিকার উড়ে যাচ্ছে, মেশিন পুড়ে যাচ্ছে, এই জিনিসগুলো তোকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি জাস্ট ওকে এরকমভাবে বুঝালাম। আরেকটা জিনিস আমি ওকে বললাম, দেখ তুই যদি সাউন্ড সিস্টেমের বিজনেস করতে চাইছিস তো আমি বলবো কোনো দিনও কারো কাছে টাকা ধার নিবি না বা কোনো ব্যাংক থেকে বা কোনো জায়গা থেকে কোনো দিনও লোন নিবি না, কারণ এইসব ব্যবসা বলতে গেলে চুয়ারে টাইপের ব্যবসা। কেন আমি বলছি কথাটা, দেখো তুমি নতুন সাউন্ড সিস্টেম বানাইছো, তোমার কোনো নলেজ নাই, তুমি ভালো স্পিকার লাগাইছো, ভালো অ্যাম্পলিফায়ার লাগাইছো, তো তুমি ভালো অপারেট করতে পারছো না, সেই কারণে দেখছো তোমার মেশিন পুড়ে গেল বা স্পিকার কাটে গেল। তুমি কিস্তির টাকা তো ভরতে পারবেই নেই, তোমার সেটআপটা ঘরে বসে থাকি যাবে। তো এই জিনিসটা মাথায় তোমাকে রাখতে হবে। আর দ্বিতীয়ত একটা কথাই খুবই ইম্পর্টেন্ট, কোনোদিনও বড় সেটআপ কিন্তু তুমি বানাও না, ছোটো সেটআপ বানাও, সেখান থেকে তুমি একটা অভিজ্ঞতা অর্জন করো, তারপর তুমি বড় সেটআপ বানাও। আরেকটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে তোমার এলাকায় যদি বড় বড় সেটআপ থাকে এবং তুমি একদম বিগিনার আর তুমি ভাবছো ওদেরকে টক্কর দেবার মতন আমি সেটআপ বানাবো, আমিও ওদের মতো বড় বড় সেটআপ বানাবো, তাহলে সব থেকে বড় ভুল কিন্তু তোমারই হবে, তোমারই লস হবে। কারণটা হচ্ছে দেখো সবাই কিন্তু ওই বড় বড় সেটআপগুলোকে বুকিং করতে পারে নাই, কারণ ওই সব বড় বড় সেটআপগুলোকে বুকিং করার জন্য লাগে মোটা অঙ্কের টাকা। এবার তুমি যদি ওই এলাকার মধ্যে যদি ছোটো সেটআপ বানাও এক্সপিরিয়েন্স করার জন্য, তাহলে দেখবে তোমার ছোটো ছোটো যতগুলো ভাড়া আছে সেগুলো কিন্তু তুমিই পাচ্ছ এবং তোমার বিজনেসের গ্রোথটা কিন্তু অনেকটাই বাড়ি যাবে। এই টিপসটা তোমরা যদি ফলো করো, তোমার সাউন্ড সেটআপ যতই ভালো বাজুক না কেন তো তোমার সাউন্ড সেটআপ কেউ ভাড়া করবে না। কেন ভাড়া করবে না? যতক্ষণ না তাদের কাছে তোমার সাউন্ড সিস্টেমটা পৌঁছাবে, ওরা যতক্ষণ না তোমার সাউন্ড সিস্টেমটা দেখবে ততক্ষণ না কিন্তু তোমার সাউন্ড সিস্টেমটা কেউ ভাড়া করবে না। সেটা পসিবল হবে কি করে?
তো সোশ্যাল মিডিয়ার যুগ তোমরা বুঝতেই পারছো, মোবাইলে কিন্তু দেখে নিচ্ছে সেটআপটা কেমন, সেটআপটা কীরকম ভালো বাজে, বুঝতে পারছো না? তার জন্য তোমাদের কী করতে হবে, যোগাযোগ করতে হবে। কার সাথে যোগাযোগ করতে হবে? অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করো। তোমার ছোটো হোক বা বড়ো হোক, যে কোনো সাউন্ড সিস্টেম যদি তোমাদের থাকে আমি অবশ্যই যাব এবং তোমার সাউন্ড সিস্টেমটা এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো এবং ফুল রিভিউ দিব যে তোমার সাউন্ড সিস্টেম কীরকম বাজছে। হয়তো তোমার সাউন্ড সিস্টেমটা এই সোশ্যাল মিডিয়ায় যতগুলো অডিয়েন্স আছে সবাইকার মধ্যে পৌঁছাবে এবং তোমার সাউন্ড সিস্টেমটা যদি ভালো বাজে তাহলে অবশ্যই তারা কিন্তু তোমার সাউন্ড সিস্টেমটা ভাড়া করবে। তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, তোমাদের ছোটো সেটআপ থাকুক বা বড় সেটআপ থেকে থাকুক। তো আমি বলবো ডিসক্রিপশানে আমার নম্বর দেওয়া থাকবে। আর আরেকটা জিনিস বলবো, দেখো আমার ইউটিউব চ্যানেলটা বহুত বড় একটা সমস্যা হয়ে গেছে, তো সমস্যাটা আমি সলভ করতে পারবো কি নাই কোনো গ্যারেন্টি নেই। তো তোমাদেরকে আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা ওখানে যাও, ফেসবুক পেজটা একটু ভালোবাসা, একটু সাপোর্ট দেখাও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত রইলো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না। চলো দেখা হবে তোমার সাথে পরে আরও। ওকে বাই, টাটা।